আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, আমি যেটা বলছিলাম, যারা আমরা কুরবানির নিয়াত করেছি, কত কষ্টই কীভাবে আমরা পয়সা রোজগার করে ধার দেনা করে আমরা কুরবানি দিই। মাশাআল্লাহ, আমরা সবাই জানি কুরবানি দিতে হবে, কুরবানি নেকির কাজ। কিন্তু এটা কি আমাদের জানানোর দরকার নেই যে কুরবানিটা কবুল হবে কিভাবে? আমরা যে কুরবানি দিব, যে উদ্দেশ্যে দেব, সেটা যদি আমার কবুল না হয়, তাহলে আমার দিয়ে লাভ কি হলো ভাই বন্ধুগণ? আমাদের নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। আর নেশা যারা করি, একদিন নেশা করলে 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। তাই প্রথম কাজ হচ্ছে আমাদের নেশা ছেড়ে দেওয়া। তারপরে আমাদের 5 ওয়াক্ত নামাজ শুরু করা। তারপরে আমাদের কুরবানি করা। তবে আপনার নেশা ছাড়লে আপনার নামাজ কবুল হবে, নামাজ কবুল হলে আপনার কুরবানিও কবুল হবে। তাই আপনার নেশা ভেতরে থাকলে আপনার নামাজও কোনো কাজ করতে পারবে না, কুরবানিও কোনো কাজ করতে পারবে না, সব কিছু ভুয়া। তাই আসুন আমরা সকলেই, এখনও চাঁদ ওঠেনি, সময় আছে, এখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করি, মানে ভুল স্বীকার করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কান্নাকাটা করি, করে আমাদের আমলকে শক্ত করে ধরে রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং কোরআন শরীফ পড়ার চেষ্টা করি, এবং আমরা তারপরেই আমাদের কবুল হবে আমাদের কুরবানি। তাই আসুন সকলেই নেশা থেকে সরে থাকি, নেশা ছেড়ে দিই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, পিতামাতার হক আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতেই হবে। পিতামাতার এখানেও একটা সমস্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার হক দিতে তার কাছে নিয়ে চলে গেছেন। তাই আমি যতই নামাজ পড়ি, নেশা ছাড়লাম নামাজের জন্যে, কিন্তু আবার বাপ মায়ের যদি শ্রদ্ধা না করি, আবার কিন্তু নামাজও কবুল হবে না। তাই নামাজ আমাদের পড়তেই হবে, বাপ মাকে সেবা করতেই হবে, আমাদের সংসারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় নিয়ে যেতে হবে। আমাদের ছেলে মেয়েদের ইসলামিক শিক্ষা দিয়ে আমাদের ধর্মকে আমরা সকলেই বাঁচিয়ে রাখবো, এবং আমরা নিজেরাও বাঁচবো, ইহকালেও বাঁচবো এবং আখিরাতেও বাঁচবো। আসসালামু আলাইকুম।